হাই, আজকে আমি একটু ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ সাথে থাকো, আমার পাশে থাকো। আর কোথায় কোথায় ঘুরবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। যতটুকু পারবো সবটুকু শেয়ার করার চেষ্টা করব। আমি যতটুকু দেখবো সেইটুকু শেয়ার করার চেষ্টা করব। তাহলে আমার পাশে থাকো। চলো সবাই যাচ্ছি। আমরা এবার বেরিয়ে পড়লাম, মানে যেখানে যাচ্ছি সেখানে। যেহেতু রাস্তার অনেক আওয়াজ, তাই ভয়েসটা আমি পরে করে দিচ্ছি। এখানে আওয়াজ হচ্ছিল, খুব বেশি আওয়াজ হচ্ছিল। তো আমরা টোটো করে গিয়েছিলাম। আর আমাদের সামনে রানীগঞ্জ। তো রানীগঞ্জে একটা নতুন মন্দির মানে তৈরি হয়েছে, এখনও তৈরি হচ্ছে। তো সেই মন্দিরটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। আমি গিয়েছিলাম, আমার খুব ভালো লাগলো মন্দিরটা দেখে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আমাকে জানাবে যে কেমন মানে মন্দিরটা হয়েছে, আর আমার এই ব্লগ ভিডিওটা কেমন তোমাদের লেগেছে সেটাও জানাবে। তো দুপাশের যে দৃশ্যটা সেটাও একটু করে আমি ক্যামেরা বন্দি করছি, কারণ খুবই সুন্দর লাগছিল। বিকেল টাইম, আমরা বিকেলে বেরিয়েছিলাম আর সন্ধ্যার সময় ওই মন্দিরে পৌঁছেছিলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এরম মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে যা রাজি একবার। আর এখানে আমার ছেলে বারবার বলছে, মা এটার ভিডিওটা তুলো, ব্রিজের উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে। তো সেটা বলছে একটু তুলে নাও। এটা দামোদর নদী। তো রানীগঞ্জ যাওয়ার আগে এই নদীটা পড়ে, আর মানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট আছে, এদিকটা রানীগঞ্জ পড়ছে। তো এটার মাঝে যে দামোদর নদীটা আছে তার উপরে যে ব্রিজটা, সেখান দিয়ে আমরা পার হচ্ছি। খুব সুন্দর লাগছিল, এই জায়গাটা খুব সুন্দর। আর এই ব্রিজটা অনেক বড়, যারা গিয়েছো হয়তো তারা জানবে। আর সেই সময় নদীতে এই সাইডটা জল ছিল না, অপর সাইডে কিন্তু অনেক জল ছিল। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ। তো আমরা মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরে পৌঁছানোর পর এখানে জুতো রাখার জায়গা ছিল বা সাইডে, আমরা জুতো সেখানে রেখে, এই দেখুন মন্দিরটা খুবই সুন্দর। আর মন্দিরটা কালার চেঞ্জ হয়, তোমরা অবশ্যই এই ভালো করে খেয়াল করে দেখবে, মানে কত রকম কালার হচ্ছে, ওটার জন্য মানে আরো সুন্দর লাগছে দেখতে। তো এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। দিয়েছে কি হাওয়া, হয়েছি উড়ো কই, রয়েছি আমাতে আমি কই। দিয়েছে কি হাওয়া, হয়েছি উড়ো কই, রয়েছি। এখানে মন্দিরের ভিতরে গান হচ্ছিল, তো সেই গানটা পুরোটা দিতে পারলাম না, কারণ যদি কপিরাইট চলে আসে তার জন্য। তো তার জন্য একটু দিলাম। আর খুবই সুন্দর লাগছিল। আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু ক্যামেরা করতে দেওয়া হচ্ছিল না। ভিতরে প্রবেশ করার পর আমি যতটুকু করতে পেরেছি, মানে বাইরে থেকেই ক্যামেরা বন্দি করেছি। এটা দেখো সামনেটা, এই সামনেটা একটু ক্যামেরা করতে পেরেছিলাম। 3 জায়গায় ঠাকুরের মানে মূর্তি আছে। আর এই মন্দিরটা হচ্ছে শ্যাম মন্দির। মাঝে যে মন্দিরটা সেটা হচ্ছে মানে মেন, মাঝে যেটা আছে, যে দেবতা আছে। আর দু সাইডে আরও দেবতা আছে। তো আর মন্দিরের ভিতরে যতক্ষণ ছিলাম আমি ক্যামেরা করতে পারিনি, মন্দিরের বাইরে এসে ক্যামেরা করছি। আর এই সাইডে প্রসাদ দেওয়া হচ্ছিল, আমরা প্রসাদ নিয়ে বাইরে বেরিয়ে এলাম। এই সাইডে প্রসাদ দেওয়া হচ্ছিল, দেখুন দেখতে পাচ্ছেন। এখানে ওইদিকে সবাই প্রবেশ করছে, আর এই দিক থেকে প্রসাদ নিয়ে মানে বেরিয়ে আসছি। এখানে গান হচ্ছে, আর এখানে বসেছিলাম আমরা, অনেকক্ষণই বসেছিলাম। পরিক্রমা করেছি। ভিতরে তো কোনো জিনিস দেখতে মানে কোনো কিছু দেখাতে পারিনি, ভিতরে ঢুকে বাইরে থেকে যতটুকু পারলাম ক্যামেরা করলাম।
তো বন্ধুরা বলবে ভিডিওটা কেমন লেগেছে, আর বেশি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন। আর কাছাকাছি থাকলে যদি রানীগঞ্জ যাওয়া সম্ভব হয় তো অবশ্যই এই মন্দিরটা একবার দেখে আসবেন। খুবই ভালো লেগেছে আমার। আমি আশা করছি তোমাদেরও তোমরা যদি যাও তো তোমাদেরও খুব ভালো লাগবে এই মন্দিরটা। আর মন্দিরের সামনেটা অনেকটা জায়গা ছিল, সেখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছিল, তো আমিও ছবি তুলেছি, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখনো পুরোপুরি হয়নি, কাজ চলছে মন্দিরে। এরপরে যারা যাবে কিন্তু তারা আরো সুন্দর দেখতে পাবে। ভাল লাগে চাইলে তুই আর চোখে চাইছি তোর ওই দু চোখ আর তোকে, ভাল লাগে চাইলে তুই আর চোখে চাইছি তোর ওই দু চোখ আর তোকে, এলোমেলো দৃশ্য সারাটা দুপুর ধরে বসে বসে মরে চলি কল্পনায়, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম, তো বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে আমরা এখানে ডিনার করে তারপর বাড়ি গিয়েছিলাম, একটা হোটেলে ঢুকেছিলাম, খুব সুন্দর হোটেল, বাঙালি হোটেল। হোটেলটার নামই ছিল মনে হয় বাঙালি হোটেল। আর সেখানে আমরা খাবার খেয়েছিলাম। তো আমার মেয়ে আছে, আর মেয়ে এক সাইডে, ছেলে, বাবা, মা, ভাই, আর ভাইয়ের যে বউ হবে সেও গিয়েছিল সাথে। তো আমরা সবাই মিলে এখানে ডিনার করলাম। আর এটা আমি বাপের বাড়ি থেকে গিয়েছিলাম এই মন্দির ঘুরতে। আর আমরা এখানে কি কি খেলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এখানে সবার আলাদা আলাদা পছন্দ, তো বললাম বেশি কিছু খাবো না। এখানে তন্দুরি রুটি নিয়েছিলাম, আর এই যে ভাইয়ের বউ বসে আছে ভাইয়ের পাশে, এটা মা। সবাই হয়তো চেনো আমার পরিবারের সবাইকে। আর মেনুতে তন্দুরি রুটির সাথে পনিরের একটা সবজি ছিল, বিরিয়ানি ছিল, আর সাথে রায়তা ছিল। ওগুলো খেয়ে আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম। তোমরা যদি এই মন্দির ঘুরতে যাও তো অবশ্যই শেয়ার করে দেবে, বেশি বেশি শেয়ার করবে, সবাই এই মন্দির সম্বন্ধে জানতে পারবে। আর এখানে ঘুরে এলে সবারই ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে, খুব সুন্দর পরিবেশ মন্দিরের। তো এখানে আমরা খাবার খাচ্ছি, আর খাবার খাওয়ার পর আমরা বাড়ি যাব। তো বন্ধুরা আজ তাহলে আসছি, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।